বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায় গেলেন, দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবীজি কারো কাছে কোনো খাবার নাই, সবার বড় ক্ষুধা। নবী গো, ও নবী, তাবুকের প্রান্তরে আমরা সবাই একত্রিত আছি নবী, কারো কাছে কোনো খাবার নাই, সবাই আমরা ক্ষুধার যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা শোনো, তল্লাশি করে দেখো, খাবার তো নাই, তুমি বললা, এরপর খোঁজ করে দেখো কারো কাছে কোন প্রকারের কোন খাবার আছে না, অল্প হোক। নবীজি কি বলছেন? অল্প হোক, কারো কাছে কোন অল্প সংখ্যক হলে কোন খাবার আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তল্লাশি দিলেন, অনুসন্ধান করলেন, খুঁজতে খুঁজতে তিনি 21টা খেজুর খুঁজা পাইলেন। না আপনারা সুবহানাল্লাহ নমুনা কে ওয়াজ ছেড়ে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে স্পষ্ট করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করিও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, ও আমার বান্দারা, শোনো 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 রে বান্দা, হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না। কথাটা কার? জবান খুলে বলেন কথা কার? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিলেন, তোমরা জেনে শুনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। কথা কি বুঝছেন? তা আল্লাহ কি বললেন? প্রথমে বললেন, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করিও না, মিলাইও না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। এখানে তো আমার আল্লাহ বলে নাই কোন সত্যের কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ তো বলে নাই বান্দারে এই এই সত্য তোমরা গোপন করে না, এটা তো আল্লাহ বলেন নাই। বলছে কথা কোন না? বলছে, শুধু বলছে, বান্দারে, ও বান্দা, তোমরা জেনে শুনে তোমরা কি করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলিও না এবং সত্যকে গোপন করো না। জোরে কোন আল্লাহু আকবার। লাইভ চলতেছে? লাইভ চলেনি? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেন বলছি আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ আমার আলোচনা শুনে, আলহামদুলিল্লাহ পড়েন না? কত ভাইরা দোয়া করে, সেজন্য আমার ভাইদের জন্য তো এটা দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আলোচনা কার কাছে না মজা লাগে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এখনো লাগাইছো না, এটা ঠিক না। যাক ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বললেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। প্রথম কথা বললাম, বুঝলাম, সত্যকে মিথ্যার সাথে মিলানো যাবে না, হককে বাতিলের সাথে মিলানো যাবে না। এরপরে তো আল্লাহ বলেছেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। কোন সত্য, এটা জানার দরকার আছে নাকি নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কুরআনুল কারীম ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর আপনি আমি না গাঁটবো, না দেখবো, ততক্ষণ পর্যন্ত কোরআনকে বোঝা সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য তাফসীরের কিতাব গাঁটতে হবে। তাফসীরের কিতাব গাঁটলে পাওয়া যায় ইহুদি এবং নাসারা। ইহুদি এবং, আমরা কি ইহুদি না নাসারা? ইহুদিও না, নাসারাও না, আমরা কি? আমরা দয়াল নবীজির উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি নাসারারা আমাদের নবীর উম্মত না। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা নবীজিকে স্বীকার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি নাসারারা কি করতো জানেন?
নবীজির যেখানে যেখানে শান, নবীজির যেখানে যেখানে প্রশংসা ছিল, সবগুলো প্রশংসা নবীজির শান ও আজমতকে তারা গোপন করে ফেলতো। জোরে করেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজির শান ও আজমতকে তারা গোপন করে ফেলতো। ও আমার পর্যাবতী ভাইয়েরা রে, নবীজির ইজ্জতের কথা যখন আসতো তারা গোপন করে ফেলতো, বলতে চাইতো না। তাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের নবী না, আমরাও তিনার উম্মত না, সুতরাং ওনার প্রশংসা আমাদের করার কোনো দরকার নাই। এই জন্য বন্ধুরা রে, নবীজির শান ও আজমতকে তারা যেখানে যে জায়গায় নবীজির প্রশংসা পাইতো, নবীজির প্রশংসাগুলি তারা করতে চাইতো না, গোপন করে ফেলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, যাও 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 আমার বন্ধু নবীর দরবারে আয়াতে কারিমা নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা নবীজির দরবারে সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা হক যেটা হকটারে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। এরপরে জিবরাইল আমিন বললেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, মানে জেনে শুনে নবীজির প্রশংসাগুলি তোমরা গোপন করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়া। বলেন না, এটা কি বানায় বলছি? এটা কোরআন না, কোরআন না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদারেরা মদিনার পাগল, কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়ের জন্য শায়ের গজলের মধ্যে সুন্দর করে বলছে, বলতাম নি কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করবে যারা যাবে মদিনা, রওজা জিয়ারত করতে যারা যাবে মদিনা, নবীর দিদার পাবে সেজন হাদিসে বর্ণনা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রওজা জিয়ারত করতে যারা যাবে মদিনা, নবীর দিদার পাবে সেজন হাদিসে বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি নবীজির শান ও আজমতকে কোরআন থেকে বলার চেষ্টা করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু নবীজির শান ও আজমতকে তোমরা জেনে শুনে গোপন করো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, আমার কোন বলবেন, হুজুর এটা যে নবীজির শান কেমন করে বুঝলাম? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাফসিরে জালালাইন শরীফ এটা একটা তক্কার কিতাব, শক্ত মজবুত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, ওয়াতাকতুমুল হাক্কা, এই হকটা কি? আয়না আতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির শান ও আজমতকে তোমরা গোপন কইরো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বললাম এটা আমার বানানো কথা নয়, কোরআন এবং তাফসীর দুইটার মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। তাহলে তাফসীরের কিতাব ছাড়া তো আমি বুঝবো না। তাফসিরে জালালাইন শরীফ পৃথিবীর সবাই মানে,
যারা মিলাদ পড়ে, যারা কিয়াম করে তারাও মানে, যারা মিলাদ পড়ে না, কিয়াম শরীফ মানে না, নবীজির শান ও আজমত প্রকাশ করতে চায় না, তারাও কিন্তু মানে। পৃথিবীর জমিনে যত আলেম আছে, আমার আওয়াজ যত দূর যায় কিংবা মিডিয়ার মাধ্যমে আওয়াজগুলো চতুর্দিকে যাবে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, তখন যখন আপনারা শুনবেন তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খুলবেন, বলে দেখবেন ওই জায়গার মধ্যে এই কথা আছে কিনা। আমার আল্লাহ যে বলছেন ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ যে বলছেন ওয়াতাকতুমুল হাক্কা, এই যে হক, এই সত্যটা কি, তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে আছে। আমি একটু আগে বলছি, বারবার বলার অর্থ হলো আপনারা বুঝতে হবে, কারণ এখন বর্তমানে ঈমান সুরের অভাব নাই, ঠিক কিনা বলেন? চতুর্দিকে শুধু ঈমান সুর, কথা কোন ঠিক কিনা? সাথে সাথে বাইরে গেছে গরু সুর, ঠিক নেই? ছাগল চোর, ঠিক নেই? মহিষ চোর, ঠিক নেই? হান্ডি বাতিল চুরি করছে মুর্শিদপুর, দেখছেন নি আপনারা? এগুলো আমাদের বানানো কোনো কথা নয়। মুর্শিদপুর দরবার শরীফের দরবারের মধ্যে আগুন লাগাই দিছে। এই যুবকরা, দেখছো নি তোমরা? এটা দেখছো নি তোমরা? মুর্শিদপুর দরবারের মধ্যে আগুন লাগাইছে, শুধু তাই নয়, মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে। তারা আবার ইমামতি করে, একবার গরু লিয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ আমার ভাগে এটা পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। চুরি করে হলে তো চোর, কথা কোন ঠিক কিনা? আবার কয় আলহামদুলিল্লাহ। এগুলো বলতে বাধ্য আমরা, এগুলো আমরা বলতে বাধ্য, তোমরা বাধ্য করেছো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব মনোযোগ দেন। এই কথাগুলো যদি আমরা না বলি, হকটা পরিপূর্ণভাবে আদায় হবে না। কারণ হলো চতুর্দিকে ঈমান সুরের অভাব নাই, অথচ কিতাবে পাওয়া যায়। আমার আল্লাহ বলছেন ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বারবার বলতেছি বুঝার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তো এটাই বলছেন, হাবিব আপনার শান ও আজমতকে যেন কেউ গোপন না করে। তো নবীজির শান ও আজমতকে যদি গোপন করতে নিষেধ করে আল্লাহ, তাহলে কি করবে? ওপেন, ওপেন, প্রকাশ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি রাত্র? এখন কি? এখন কি? সবাই কোন এখন কি? রাতের পরে কি আসবে? তো আল্লাহ যদি কয় গোপন করো না, তাহলে মানে কি? ওপেন করো, প্রকাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় এই ব্যক্তি জান্নাতি আর এই ব্যক্তি জাহান্নামী, তাহলে বোঝা যায় এই ব্যক্তিগুলি যদি জাহান্নামী হয়, মনে করেন এই জায়গার মধ্যে স্টেজে আমরা সবাই আছি, যারা 5-7 জন আছি, আল্লাহ যদি কয় এই ব্যক্তি জাহান্নামী, আর বাকি তারার কথা ধর বলতে হয় না, বোঝা যায় বাকি তারা জান্নাত। কথা কয় না, ঠিক কিনা? একটা বললে আরেকটা বোঝা যায় না? তো আল্লাহ বলছেন নবীজির শান ও আজমতকে তোমরা গোপন করো না। তো গোপন যদি না করি, তাহলে কি করতে হবে? প্রকাশ। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম নবীজির শান ও আজমতকে গোটা বাংলাদেশের মধ্যে প্রকাশ করে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের সুন্নি যত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আছে, সবাই কিন্তু নবীজির প্রশংসা করে, কথা বলেন ঠিক কিনা? আর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মিথ্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? কিতাবে আছে কি আর হুজুরে বলে কি, কথা বলেন ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যতদূর যায়, যদি আমার আলোচনা ভুল হয়, বাপের বেটা হলে স্টেজে আসো, কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রশংসা করার জন্য আল্লাহ বলেছেন, তোমার মতো মোল্লা যতই তুমি গোপন করো, কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির প্রশংসা কেমন করে আপনি আমি ওপেন করব? কেমন করে নবীজির প্রশংসা আপনি আমি প্রকাশ করব রে বন্ধুরা আমার? বাইহাকি শরীফ থেকে একটা হাদিস শরীফ আমি তুলে ধরছি। তাবুকের ময়দানে খাদ্যের বড় অভাব ছিল, বড় প্রকট অভাব ছিল, খাদ্যের বড় অভাব ছিল। এই মনোযোগ দেন, মনোযোগ যদি না দেন তাহলে বুঝবেন না। খাদ্যের বড় অভাব ছিল। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার পর্দাবতীর বাইরা রে,
কিসাটা শুনিয়া যান। তাবুকের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করলেন। ওই জায়গার মধ্যে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম অনেক দিন যাবত খাবারের খুব কষ্টের মধ্যে আছেন। কারো কাছে কোনো খাবার নাই, সবার কাছে খাবার শূন্য হয়ে গেছে। নবীজির দরবারে, নবীজির কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবীজি কারো কাছে কোনো খাবার নাই, সবার বড় ক্ষুধা। নবী গো, ও নবী, তাবুকের প্রান্তরে আমরা সবাই একত্রিত আছি নবী, কারো কাছে কোনো খাবার নাই, সবাই আমরা ক্ষুধার যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা শোনো, তল্লাশি করে দেখো, খাবার তো নাই, তুমি বললা, এরপর খোঁজ করে দেখো কারো কাছে কোনো প্রকারের কোনো খাবার আছে না, অল্প হোক। নবীজি কি বলছেন? অল্প হোক, কারো কাছে কোনো অল্প সংখ্যক হলে কোনো খাবার আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তল্লাশি দিলেন, অনুসন্ধান করলেন, খুঁজতে খুঁজতে তিনি 21টা খেজুর খুঁজা পাইলেন। না আপনারা সুবহানাল্লাহ নমুনা গোয়া ছেড়ে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের অন্তরের কানটা লাগায় শুনুন, নবীজির প্রশংসা কারে কয় শুনেন। এইগুলো মিথ্যা কথা নয় ভাই, হাকি শরীফ পড়লে আপনি পেয়ে যাবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে 21টা খেজুর তিনি তল্লাশি দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজা পাইলেন। তিনি নবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 21টা খেজুর আমি খুঁজা পাইছি, কারো কাছে আর কোনো প্রকারের কোনো খাবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একটা ব্যাগের মধ্যে কইরা, একটা থলের মধ্যে কইরা, ব্যাগের মধ্যে করে 21টা খেজুর নবীর কাছে এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই 21টা খেজুর আমি খুঁজা পাইছি। আল্লাহ নবী 21টা খেজুরের উপরে, ব্যাগটার উপরে হাত মোবারক রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাত মোবারক রাইখা নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর দরবারে আরাধনা করলেন, আল্লাহর দরবারে আরজি জানাইলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমরা এতগুলি মানুষ, আমাদের কারো কাছে কোনো খাবার নাই। আল্লাহ, রহমত বরকত তো তুমি দিবা, সবকিছুর মালিক তো তুমি। আল্লাহ, কেমন করে আমাদেরকে দিয়া 21টা খেজুর দিয়া মেহমানদারি করাইবা আমরা জানি না। আল্লাহু আকবার বলেন। নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, 21টা খেজুর হলো উসিলা, এগুলা দিয়া সবারে তুমি তৃপ্তি সহকারে পেট ভরাইয়া দাও। আর যেরকম সুবহানাল্লাহ। এই কথা বইলা অর্থাৎ দোয়া কইরা নবীজি ব্যাগটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন। এই খারাপ লাগতেছে? ব্যাগটা নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন, দিয়া বললেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি ব্যাগের দিকে তাকায়ও না, হাতটা ব্যাগের ভিতরে থেকে ব্যাগের ভিতরে ঢুকাইবা, আর খেজুর বার কইরবা, বার কইরা একে একে সব সাহাবীরারে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 21টা খেজুর থেকে তিনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে যার যতগুলো প্রয়োজন, যার কি যতগুলো প্রয়োজন ওইভাবে দিবা, নবীজির হুকুম। এবার তিনি বিসমিল্লাহ বলে সবার হাতে খেজুর দেওয়া শুরু করলেন। খেজুর দিতে 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 সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর দিলেন। কারো 5টা, কারো 7টা, কারো 9টা, এরকম করে যার যার প্রয়োজন মোতাবেক নবীজি ওই সাহাবী খেজুর বিতরণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সমস্ত সাহাবায়ে কেরামকে যার যার তৃপ্তি অনুযায়ী, যার যার চাহিদা অনুযায়ী খেজুর বিতরণ করলেন। সবাই তৃপ্তি সহকারে খেজুর খাইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবার চাহিদা কি একরকম? সবার চাহিদা একরকম? কেউ দেখবেন একটু বেশি খায়, কেউ একটু কম, ঠিক নেই? কেউ 1 প্লেট ভাত হইলে এনাফ, কারো কারে না খেয়ে রাখতে কথা কোন ঠিক কিনা? এগুলো তো হুয়ের সুড়ে চলে যাবে পেটে, কি এক প্লেট এগুলো, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন খাইতে 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 একবারে গলা পর্যন্ত হয়ে বসছে, কথা কোন ঠিক কিনা? একবারে অবস্থা খুব টাইট, আরে চলতে ফিরতে বড় কষ্ট, কথা কোন ঠিক কিনা? এইরকম কইতাম একটা কথা মনে হয়ে গেছে, কইলে এক ব্যক্তি, কথা বলা যাবে না, এক ব্যক্তির এই খাবার খাইতে 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 অবস্থা খুব খারাপ।
এখন পাহাড়ে আমার শরীর দিয়ে আগের মতো আর চলে না, আমি দিয়ে আগের মতো আর কাজকর্ম করতে পারি না, ডাক্তার দেখানোর দরকার। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর ডাক্তার কয় সার্সেনিক আর আপনার দি ডায়াবেটিস। আমরা তো ডায়াবেটিস আর ডায়াবেটিস তো ডায়াবেটিস একবারে হওয়ার ওইটা হয়েছে, বুঝছেন না কথা। আপনি একটু খাবার কম খাবেন, ডাক্তার সাজেস্ট করছে আপনি খাবার কি কম খাবেন, পরামর্শ দিছে লিটন ভাই, ডাক্তারের পরামর্শ দিছে খাবার কি খাবেন, কম খাবেন। তো এই জন্য ডাক্তার বলছে এখন থেকে আর আপনি ভাত খাবেন না। যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু ভাত কম খায়, কথা কোন ঠিক কিনা? ডাক্তারে নিষেধ করে। তো দিছে পিঠা, পিঠা আটার রুটি। কি দিছে? আটার রুটি। আপনি সকালে 2টা রুটি খাইবেন, দুপুরে খাইবেন 3টা, রাত্রে খাইবেন আবার 2টা। এবারে স্যার বুঝছি না, এটি বাঙ্গা কন সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি। যে দিছেন এই রুটি খাইতাম, এটি কি খানার আগে খাইতাম না পরে খাইতাম? খাবারে তো দিছে এগুলো, কথা কেন? খাবারে তো এগুলো দিছে, তাই না যে বেশি খাইয়া অভ্যস্ত। হুজুর স্যার বুঝছি না, একটু ভাঙ্গা কর না, যে সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, আবার রাত্রে 2 রুটি। এই যে রুটি খাইতাম কইছেন, এগুলো কি খাবারের আগে খাইতাম না পরে খাইতাম? এরকম লোক আছে নাকি নাই? খাবার খাইতে গেলে ডানে বামে তাকায় না, ইচ্ছা মতো খায়, পরে কিন্তু সামাল দিতে পারে না। এরকম লোক আছে নাকি নাই? আল্লাহর নবী কই, ও আমার উম্মত শুনো, শুনো রে উম্মত, আমার যে উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য পাগল, বেশি বেশি করে খাবার খায়, তার পাশে অনেক গরিব দুঃখী আছে। আহারে সারাদিন পরিশ্রম করেও 3 বেলা খাবার জোগাইতে বড় কষ্ট হয়, সেদিকে তার কোনো খেয়াল নাই। খাবার দেখলেই হামরি খেয়ে পড়ে, খাবার দেখলে পাগল হয়ে যায়, কোন সময় খাবে। আল্লাহর নবী কয় হাসরের ময়দানে আমার ওই সমস্ত উম্মতগুলি এত ক্ষুধার্ত হবে, ক্ষুধার যে কত যন্ত্রণা, কথা কোন ঠিক কিনা? আপনি সকালে খাবার খাইছেন না, কোনোভাবে দুপুরেও খাবার পাইছেন না, আপনার হোশ থাকবে? রমজানের সময় আল্লাহর রহমত থাকে, এই জন্য টের পাই না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি এমনি স্বাভাবিকভাবে দেখেন, সকালেও কিছু খাইতে পারছেন না, পানি খাইছেন, দুপুরে কিছু খাইতে পারেন না, কি পাইছেন? পানি খাইছেন। দেখবেন রাত্রে আপনার পেটের ভিতরে কেমন যন্ত্রণা, জ্বালা পোড়া, ঠিক কিনা বলেন? কি খাইবেন না কি খাইবেন, এরকম তো হয় নাই আপনাদের, কারণ 3 বেলা খাবারে আপনি খান। যারা খাবার, যাদের কপালে 3 বেলা জুটে না, তাদের সঙ্গে কথা বলে দেখেন কত যন্ত্রণা খাবারের, কথা কোন ঠিক কিনা? তা আল্লাহর নবী কয়, হে উম্মত শুনো, পাইলেই শুধু খায়ও না, চতুর্দিকে একটু খেয়াল রেখো রে উম্মত, তুমিও মানুষ, তুমিও আমার উম্মত। ওই গরিব লোকটাও আমি নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে দুনিয়ার জমিনে বেশি বেশি করে খাম খাম করে, খাবার দেখলে পাগল হয়ে যায়, আল্লাহর নবী কয় হাসরের ময়দানে ওই ব্যক্তিটা কি পরিমাণ যে খাবার যন্ত্রণা পাবে, ওই কষ্টটা তার কাছে অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, তাহলে খাবার দেখলে হামরি খেয়ে পড়া যাবে, কথা বলে না যাবে, একটু কম খাবে। নবীজি বলছেন খাবার খাওয়ার সুন্নত তরিকা কি? পেটকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? কথা কয় না, কয় ভাগে? এটা সুন্নত তো, নবীজি এইভাবে খাইতেন। 1 ভাগ খাবার, যা খাবেন তা, আরেক ভাগ পানি, আরেক ভাগ কি? খালি। জোরে কর না সুবহানাল্লাহ। এটাও অনেকে হয়তো জানতেন না, আজকে হয়তো জানছেন, অথবা অনেকে জানতে পারে, ঠিক কিনা বলেন? 1 ভাগ হবে খাবার, আরেক ভাগ পানি, পানি, আরেক ভাগ কি? খালি। আর আমরা পাইলে একেবারে খাইতে 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 একবার হুঁশ নাই গলা পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? আপনারা কইবেন যে হুজুর একটু আগে কইলেন, আমরা হুজুরের মনে কম খান, হ্যাঁ চিনি না আপনারা, দাওয়াত দিলে কোন মুরগাটা দিয়ে চিনি, কথা কয় না যে হুজুর আমরা রে কইলেন আমরা খাবার পেলে খাই, আর আপনারা মনে কম খান, থাক আমরা লইও হুজুর কইয়া লাই, কইতাম নি এক হুজুরে এরকম আর কি, আমার মতো আর কি মনে করেন। আজগা মুয়াজ্জিম ভাই খাবার খাওয়াইতে নিয়ে গেছে, ইচ্ছা মত খাইছে, এরকম আমার মতো আর কি মনে করেন, খাইতে 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 একবার গলা পর্যন্ত, কই পর্যন্ত আনছে? গলা পর্যন্ত খাইয়া হুজুরের হুঁশ নাই, আটটাছে, পেট গেছে এমন, পেট খাইয়া বের পায় না। আসেন এরকম লোক, আবার এরকম দেখলে আবার সওয়ালে গিয়ে খিচালে না, তুই খাইয়া এরকম করছিস, ফ্যান কইলাম এই ঝগড়া আবার আমার বাড়ি যাইব, কথা কোন ঠিক কিনা?
আমার বাড়ি কই জানেননি? মহালক্ষ্মীপাড়া, বেশি দূরে না। মহালক্ষ্মীপাড়ার সন্তান কিন্তু আল্লাহ সারা দেশে ঘুরায়। আলহামদুলিল্লাহ কন্যা। আপনাদের এই প্রজাপতি আছে না, এই দুইটা কথা বলে শুনুন, রাগ করতেছেন না তো? আমি নির্দিষ্ট সময় আলোচনা শেষ করবো, কিন্তু কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই প্রজাপতির চৌধুরী বাড়ি আছে না, এদিকে আছে না একটা চৌধুরী বাড়ি? আছে না? আছেন এদিকে? এই চৌধুরী বাড়ির শামসু চৌধুরী আছেন একজন, ওনার ছেলে নুরু চৌধুরী, উনি তো মারা গেছে। আমার আব্বার নানা, আমার আব্বার নাম হচ্ছে মাওলানা মুজিবুর রহমান। উনি আমার আব্বার নানা, মানে আমার দাদির বাহের বাড়িটা। আলহামদুলিল্লাহ কন্যা। আমার আব্বু আলেম মাওলানা মুজিবুর রহমান, ওনার নানার নাম কি? শামসু চৌধুরী মরহুম। তারপর মরহুম এই নুরু মিয়া হয়েছে আমার আব্বার মামা। নুরু মিয়ার সন্তানের নাম সম্ভবত ওই যে হবি নাকি জানি, উনি আমাদের মামা লাগে। বারহাবা কন্যা। তো আমি কি বেশি দূরে? মনে করেন আমার মতো খাইয়া হুশ নাই, বাড়িতে গিয়া বউরে কয় ফ্যানটা ছাড়ো, আমার হুশ নাই। একবারে আগে তো পাড়ির বিছানা, কিসের বিছানা? এরকম ওগুলা পাড়ি বিছায়া নিচে মাটির মধ্যে শুইত, মাটির মধ্যে একবার হুশ নাই, একবার সিরিয়াস অবস্থা। তো ফ্যান যখন ছাড়ছে, হ্যাঁ এখন কিছু আগে তো আচ্ছা, ফ্যান যখন ছাড়ছে তাই না আরাম পায়, এমন ঘুম দিছে। এখন পিপিলিকা দেখছেন নি? পিপিলিকা কিন্তু কোথাও কোনো খাবার পাইলে একবারে সবগুলো সিরিয়াল ধরে, কথা কয় না, ঠিক কিনা? তো পিপিলিকা একটা বিশ্বরূপ দিয়ে ঢুকছে, বিশ্বরূপ হেটা লাগে তো বিশ্বরূপ দিয়ে ঢুকিয়া গলা পর্যন্ত ভাত, আর এখান থেকে একটা ভাত বার করে আনছে। আরো আগে না ভাত বার করে আন না পেটের উপরে দিয়া পদ দিছে। তো এটার দেখা দিয়ে বাকি পিঁপড়া সব ওই বিশ্বরূপ দিয়ে ঢুকছে। এইবার গেলাম হোস নাই, বাকি পিঁপড়া ঢুকে একের পর এক ভাত বার করে পদ দিছে। বউ কুদুর পরে আইয়া চাইতে হয়েছে, একটু পরে চাইতে আসছে, আইসা দেখে যে অবস্থা খুব খারাপ, পেটের উপরে ভাত লইয়া টানানো নেই পিঁপড়া। স্ত্রী এমন সিলান দিছে, ও মা গো কে কোথায় আছো তোমরা? আমার জামাই তো শেষ মরে গেছে। পিঁপড়ায় বাতলে টানাটানি করতেছে। স্ত্রী তো মনে করছে স্বামী কি, কথা বলে স্বামী কি, এমন সিল্লান দিছে। সিল্লানের লগে হুজুর লাভ দিয়ে কি তা দাওয়াত আছে নাকি? আমরা লইও কুদুর কইলাম, আর কি রাগ আছে মনে? এবার হাদিসে আসে, মাঝখানে একটু আপনাদের একটু মজা করব, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম 21টা খেজুর থেকে সবাই খাইলেন, যার যার প্রয়োজন মোতাবেক খাইলেন। তবে একটা কথা বলে রাখি, সাহাবায়ে কেরাম কিন্তু খাবারের পাগল ছিলেন না, সাহাবায়ে কেরাম একটা জিনিসের পাগল ছিলেন, আর সেইটা হলো আল্লাহর নবী যদি কোনো ইবাদত বন্দেগীর কথা বলতো গো, তখন সাহাবায়ে কেরাম হুবড়ি খেয়ে পড়তো। খাবারের জন্য তো পাগল করা ছিল না। নবী যদি কোন খাবারে, নবী যদি কোন ইবাদত বন্দেগীর কথা বলতেন, আবু বকর সিদ্দিক কয় আমলটা আমি করব আগে, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না আমি করব আগে। প্রতিযোগিতা করতেন ইবাদত বন্দেগী নিয়া। আর আমরা সমাজে এখন ইবাদত কোন দিক দিয়ে চইলা যায়, খাবার নিয়ে প্রতিযোগিতা, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম যার যার প্রয়োজন মোতাবেক খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে এখনো ব্যাগের মধ্যে 21টা খেজুর দেখা যায়। ওয়াজ শুনছেন নি আপনারা? ওয়াজটা মনোযোগ দিয়ে শুনছেন নি? ব্যাগের মধ্যে কোন আপনার ব্যাগের মধ্যে খেজুর ছিল কয়টা? জোরে কোন কয়টা? 21টা খেজুরের উপরে নবীজি রে, নবীর সাথে যারা বেয়াদবি করো, বেয়াদবি রাসূল কান খাড়া করে শোনো, নবীর প্রশংসা এগুলো। আল্লাহ বলছেন নবীর প্রশংসা করো, সুবহানাল্লাহ। নবীজি 21টা খেজুরের উপরে কি করলেন? ডান হাত মোবারক রাইখা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু হুরায়রা রে, তুমি সবারে যার যার প্রয়োজন মোতাবেক এটার থেকে ব্যাগের থেকে খেজুর বের করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তিনি একজন একজন করে দিতে দিতে তাবুকের প্রান্তরে সাহাবার সংখ্যা কত ছিল জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল বরাবর 30,000। এত আসতে সুবহানাল্লাহ, আরো জোরে। 30,000 সাহাবীকে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাগ থেকে খেজুর বের করে সবারে দিলেন। দেওয়ার পরে খেজুর খাওয়া শেষ, আর কারো কোনো চাহিদা নাই। এবার নবীজির কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে রে ব্যাগের মধ্যে এখনো 21টা খেজুর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে নাকি পারে না? জোরে বলেন, পারে নাকি পারে না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, নবীজির হাত মুবারক যে জিনিসের মধ্যে লাগে ওটার বরকত আছে নাকি নাই? হাদিস কিন্তু শেষ হয় নাই। আবার আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই ব্যাগটা আমি তোমার দিয়া দিলাম, 21টা খেজুরের ব্যাগ। আরো জোরে, 21টা খেজুরের ব্যাগ আমি তোমার দিয়া দিলাম রে আবু হুরায়রা। তুমি তোমার প্রয়োজন মোতাবেক খেজুর ব্যাগ থেকে বাইর করবা। কোনদিন ব্যাগের দিকে তাকাইবা না, মুখটা খুলবা না, হাতটা ঢুকাইবা, ব্যাগ থেকে খেজুর বাইর করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে জগতের মানুষ, আল্লাহর নবী তাবুকের প্রান্ত থেকে আসার পরে হায়াতে জিন্দেগিতে আর 2 বছর বেঁচে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মরেন নাই, আল্লাহর নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? সাময়িক সময়ের জন্য নবীজির ইন্তেকাল হয়েছিল, কিন্তু আল্লাহর নবীজির সাময়িক সময়ের ইন্তেকালকে এখন আমাদের দেশের পুঁজিবাজরা, বাটপার, সিটারেরা, বেঈমান মুনাফিকেরা কয় নবী মরে পচে গলে একেবারে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিন্দা নবী, নবীজির রওজা শরীফে এখনো আপনার আর আমার জন্য কাঁদে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই খেজুরের ব্যাগটা আমি তোমার দিয়া দিলাম রে আবু হুরায়রা। তোমার যখন প্রয়োজন হবে তুমি খেজুরের ব্যাগ থেকে খেজুর বাইর করবা, তুমি নিজে খাইবা, তোমার পরিবার পরিজনকে খাওয়াইবা, যখন মন চাইবো দান সদকা করবা, কিন্তু কোনোদিন ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ শুনো, শুনো রে। আরে আল্লাহর নবীজি এই তাবুকের প্রান্ত থেকে আসার পরে নবীজি আমাদের মাঝে জাহেরান প্রকাশ্যে ছিল আরো 2 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? 2 বছর ছিল। এই 2 বছর আমি আবু হুরায়রা ব্যাগ থেকে খেজুর বাইর করলাম। 2 বছর। আল্লাহু আকবার বলেন। 2 দিন না, 2 দিন না, 2 মাস না, 2 বছর আমি ব্যাগ থেকে হাত দিয়া খেজুর বার কইরা পরিবার পরিজনরে খাওয়াইলাম, আমি নিজে খাইলাম, আরে দান সদকা করলাম, কিন্তু শেষ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির ইন্তেকাল মোবারক হলো সাময়িক সময়ের জন্য। নবীজি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিলেন, পর্দা করে ফেললেন। এরপরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করছে। কয় বছর? এই কথাগুলো কোট করেন, খুব মনোযোগ দেন। বাইহাকি শরীফের মধ্যে ঠিক এইভাবে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব পালন করছেন কয় বছর? জোরে কোন কয় বছর? তো নবীজির 2 বছর, এখানে হলো 2.5 বছর। কত হইছে? 4.5 বছর। তিনি বলতেছেন জগতের মানুষেরা রে, 4.5 বছর আমি ব্যাগ থেকে খেজুর বাইর করছি রে, এবং বাইর করে আমি নিজে খাইছি, আমার পরিবার পরিজনকে আমি খাওয়াইছি, আহারে দান সদকা করছি, তারপরও শেষ হয় নাই। আরো জোরে বলেন, মোহাব্বত করে বলেন। এরপরে তিনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব চালাইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 বছর 2 বছর না, 2, 4, 5 বছর না, তিনি বরাবর টানা 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পরিচালনা করছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 10 বছর, আর আগে জানি কয় বছর ছিল? কত হইছে? সবাই দিকনে যোগ পারেন না আপনারা? জোরে কোন কত? 14.5 বছর। 4.5 বাদ দিয়ে লাগছে, পুরো এক সামিজ ভুল হইছে। আগের 4.5 বছর না, আর এখন 10 বছর। কত হইছে? 14 বছর না 14.5 বছর? খুব মনোযোগ দেন। এই কোরআনের আয়াতের পরেই কিন্তু আমি কথাটা তুলে ধরছি।
14.5 বছর পর্যন্ত তিনি বলতেছেন আমি খেজুর বেগ থেকে বের করে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম রে জগতের মানুষ, আমার খেজুর শেষ হয় নাই। আপনার কাছে মনে হইতেছে গল্প বানায় আনছি? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। নবীজির প্রশংসা আপনি করবেন না? আরে এমন নবী আপনি পাইছেন, প্রশংসা ছাড়া আপনি কি করবেন? কথা কোন ঠিক কিনা? এই 14.5 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্ব পালন করলেন 12 বছর। কয় বছর? এই মুসলমান আওয়াজ করে বলেন কয় বছর? তিনি 12 বছর। আর আগে ছিল কয় বছর? সবাই কোন না কয় বছর? আমাদের নবীজির নাম কি? যারা কইতেছেন তারা সারা, বাকি তারা নবীজির নাম কি অন্যটা? তো মহব্বত করে বলেন না আমাদের নবীজির নাম কি? এরকম মহব্বত করে আওয়াজ করবেন। নবীজির প্রশংসার কথা বলছি। এই নবীর প্রশংসার কথা কে বলছে? এই কথা বলেন কে বলছে? এখন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি দায়িত্ব পরিচালনা করলেন 12 বছর। তিনার পূর্বে দায়িত্ব পরিচালনা হলো, তিনার পূর্বে যারা দায়িত্ব পরিচালনা করেছে এই খেজুরের ব্যাগ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আগে হলো 14.5 বছর, এখন হইলো 12 বছর। মোট হইলো কত বছর? জোরে কোন কত বছর? 26.5 বছর। 35 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন দিক দিয়া তিনি কুরআন পড়তেছিলেন, কুরআন শরীফ পাঠ করতেছেন। কুরআন পড়া অবস্থায় মুসলমানদের মধ্যে সবচাইতে ইসলামের ক্ষতি যারা করছে তার নাম কি? মুনাফিক। তাদের নাম কি? এই মুসলমান নামদারি কিছু মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পড়তেছেন, এই কুরআন পড়া অবস্থায় পেছন দিক দিয়ে এসে আঘাত করে তিনাকে শহীদ করে ফেলেছেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানগুলি এখন গোটা পৃথিবীর আনাচে কানাচে আছে নাকি নাই? এই কথা বলেন আছে নাকি নাই? আপনাদের এই দিগির পার আসেনি? কথা কোন আসেনি? পর্যাপতি আসেনি? এই মুনাফিকগুলি পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় ছিটা আছে, যারা নাকি নবীজির বিশিষ্ট সাহাবীদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? যাদের হাত থেকে নবীজির বিশিষ্ট সাহাবায়ে কেরাম যারা নবীজিকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে ভালোবেসেছিলেন এবং ইসলামকে সত্যনিষ্ঠার সাথে আল্লাহর ভয় সেই তাকওয়া নিয়ে পরিচালনা করেছিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত, সুমহান মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরাম পর্যন্ত যাদের হাত থেকে রেহাই পায় নাই, এই মুসলমানেরা এখন পৃথিবীতে আছে নাকি না? এই কথা বলেন আছে নাকি নাই? এই গ্রামও বাদ যায় নাই, এই গ্রামও দুই চারটা থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কে বা কারা আমার দেখার বিষয় না, আপনারা মিলায় নিবেন। যারা নবীজির শান ও আজমতকে প্রকাশ করতে চায় না তারাই হইল নবীর দুশমন মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুর অন্তরে কানটা লাগায় শোনা, হাদিস কিন্তু শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 35 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন দিক দিয়ে এসে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। শহীদ করার পরে তিনার ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্র মালামাল চুরি করে নিয়ে গেছে। তখন আমার ওই খেজুরের ব্যাগটা ওনার ঘরের মধ্যে ছিল, ওখান থেকে চোরের দলেরা, মুনাফিকের গোষ্ঠীরা আমার এই খেজুরের ব্যাগটাও চুরি করে নিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও জগৎবাসী শোনো রে, শোনো রে, এই 26.5 বছর যাবত আমি নিজে খাইলাম, আমার পরিবার পরিজনকে খাওয়াইলাম, শুধু তাই নয় রে, দান সদকা করলাম সব মিলাইয়া আমার পরিবার পরিজন এবং আমার নিজের জন্য 200 ওয়াসাক আমি খেয়েছি, আর দান করেছি 50 ওয়াসাক। 50 ওয়াসাক। ওয়াসাক কি? ওয়াসাক হলো 6 মনে 1 ওয়াসাক। কয় মনে? জোরে বলেন কয় মনে? 6 মনে যদি 1 ওয়াসাক হয় তাহলে 200 আর 50 কত হয়েছে? 250। এই 250 রে 6 দিয়া গুণ দেন কত হয়? বুঝেন নাই? 1500 মন। সুবহানাল্লাহ। এই ফুলামেন কি তা করবেন? লেখাপড়া করেন না? না বুড়া বেড়া হেবড়া চিন্তা করেছে 1500 মন। আর তারা হ্যাঁ আমার ভাই রাগ করছে
না আসলে সব সব যুবক এই সব যুবকরা না, আমি হয়তো এখানে দুইটা পয়েন্ট, একটা হলো আপনারা মনোযোগ দিতেছেন না, আর দ্বিতীয় পয়েন্ট হলো আপনারা হয়তো বলেন নাই। কথা কোন ঠিক কিনা? যদি জোরে বলেন ঠিক কিনা। তবে যুবকদের অবস্থা কিন্তু খুব ভয়াবহ, যুবকরা কিন্তু খুব বিপদের মধ্যে আছে। কথা কয় না ঠিক কিনা? যুবকরা বিপদের মধ্যে বেশি, কারণ মুরব্বী যারা আছে তারা কিন্তু আমরা চেয়ে অনেক ভালো, আমরা চেয়ে অনেক ভালো। তারা এত বাটফারি চিটারি বুঝে না, তারা সহজ সরল, তারা মসজিদ আর বাড়ি চিনে। আর মাঝখানে যে এই যে অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট তো সারছে কাম। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ভুল বলছি। এই অ্যান্ড্রয়েড সেটের জন্য কত জায়গায় মা বাবার গায়ে হাত তুলছে যুবক। কথা কোন ঠিক কিনা? যুবক রে, যুবক করলি কি নিজের জীবন বরবাদ করে দিলি, পরকাল নষ্ট করে দিলি। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে দুইটা গেমস খুব ভাইরাল, একটা কি ফ্রি ফায়ার, আর একটা হলো পাবজি। নাকি দেখছেন কি নাম, পাবজি আর ফ্রি ফায়ার? ওয়াজ কি খারাপ লাগতেছে? পাবজি আর এই ফ্রি ফায়ার, এই দুই গেমসে প্লাবান মিশিয়ে দিশি বৈশা থাকে মোবাইলটা এমনি ধরে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, এখনো পর্যন্ত খেলাটা কি আমি কোনোদিন দেখিও নাই, কিন্তু শুনতেছি মানুষের কাছে। এগুলার সময় নাই, কোরআন কিতাব মরমিয়া এমনি বৈশা থাকে না টিভি। এই কথা ঠিক নেই, এমনি নেই। আমি অনেক টুর্নামেন্টে দেখছি, তখন বুঝে নিছি যেই খেলাগুলার কারণে ডাক পড়তেছে চতুর্দিকে, ওই খেলাটাই খেলতেছে। কথা কোন ঠিক কিনা? আবার একটু পর মার 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 দে দে দে, এই কথা কোন ঠিক কিনা? কি তারে এডি কারে কই বললাম না, হেতের কাছের তলে একা একা বই রইছে, কই দে দে সামনে যা পিছে যা। আর বুঝলাম না এটা কি খেলা রে ভাই। এই খেলা এমন পাগল করছে একবারে সারা দেশ গজব। কথা কোন ঠিক কিনা? এই যুবক কথা বলো ঠিক কিনা? অথচ মুরব্বী বাবারা কত সহজ সরল, কইতাম নি কুতুরা, কইতাম নি। দেখেন তারা যে বাটফারি সিটারি বুঝে না। এখন যদি মুরব্বীরে ওনার যদি কয় আমার নাম্বারটা কল দেন, পারবেন নি? 500 টাকা দেন, দেখেন না দেন, তাই বললাম ওই পারতো না সিলিন্ডার। এই কথা কোন ঠিক কিনা? রাগ করছে, বুঝাইতেছি তাদেরকে। ওনার দিলেও উনি পারতো না, 500 কেন 5000 দিলেও পারতো না। না রে বাবার আমি পারতাম না, আমার কই লাভ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি মুরব্বী না, মুরব্বীর হাঁটুর বয়সে লুক ফলাফান দেন একটা, তবে যে এরকম ব্যাপার দেন, এই 5 সেকেন্ডের মধ্যে নাম্বার তুললা কল দিয়ে লাইছে। কথা কোন ঠিক কিনা? তবে তারা একটু পারে, এটা হলো কল আসলে কোন মতে অনেকদিন 4-5 দিন লাগে শিখছে। এরকম করলে রিসিভ হয়, আর এরকম করলে কাইটা যায়। কথা কোন ঠিক কিনা? এটা তাও 1 সপ্তাহ লাগে শিখতে। অনেক মুরব্বীরা এতটুকু পারে, আর ভাইটা পারে না। কথা কোন ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ কথা, যুবকদের দৃষ্টি আকর্ষণ করছে, খুব মনোযোগ দাও। এক মুরব্বী যে সহজ সরল, তারা আমাদের চেয়ে আগে জান্নাতে চলে যাবে। তাদের ভিতরে হারামি নাই, তারা আমল বুঝেছে, নামাজ বুঝেছে, তারা বাটফারি সিটারি বুঝে নাই, সত্য কথা বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিন দিন আমাদের কাছে সবকিছু ভালো হইছে, আর সাথে আমরা দিন দিন বেয়াদব হইতেছি। কথা কোন ঠিক কিনা? তো এই মুরব্বী তার ছেলের কাছে ফোন দিয়েছে, ছেলে থাকে ঢাকা শহর। কোথায় থাকে? এই সেট না, এই সেট না, বাটন সেট। বাটন সেটটা বুঝছেন নি কোনটা? এটা তো স্মার্টফোন, এটা না, আরেকটা আছে না ছোট, ওইটা দিয়ে ফোন দিয়েছে। রাগ হইতেছেন না দাবার? রাগ হলে দাবার আমার হাদিয়াটা দিয়ে না দিলে আমি বিপদ হবো না। কম দিবে ও কাছে দেখছেন নি? পয়েন্ট ধরছে মারা বাগন। যে কম পাওনের হাতে কম পায়, যে বেশি পাওনের হাতে বেশি পায়, বাড়ির কাছে হোক আর দূর হোক। কথা কোন ঠিক কিনা? আমি মজা করে বলবো, শুনেন। তো মুরব্বী ফোন দিছে কার কাছে? ছেলের কাছে ফোন দিছে। এখন ছেলের কাছে ফোন দিলে দেখবেন যে মোবাইলে টাকা না থাকলে কি বলে, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই। কথা কোন ঠিক কিনা? তো মুরব্বীর মোবাইলে যে টাকা শেষ হয়ে গেছে, মুরব্বী এইটাও বুঝে না। ওই ঘরের কেউ ফুরাই দিলে কথা কয়, নাইলে এইটাও শেষ, বুঝে না। তো ফোন দিছে ছেলের কাছে। ফোন দেওয়ার পরে মোবাইলে যে টাকা নাই, কম্পিউটারে কিন্তু সেটিং করা আছে, তাও মহিলা মাইসের কণ্ঠ টাকা। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই। এটা কে বলে? পুরুষের কণ্ঠে না মহিলার কণ্ঠে? তাই না, এই কথা বুঝছে না। যখন ফোন দিছে, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, এবার সারছে তো আমার সাথে তো বিয়ে না করে দিচ্ছে ডাকে। ফোন দিলাম পুতের কাছে, ধরছি পুতের বউ নাকি এটা, পুতের কাছে মোবাইল তো তাড়াতাড়ি। যতই ছিলে মোবাইল কি পুতের কাছে দিব? তো টাকা নাই সেটা কইতাছে, এটাও তো বুঝতেছে না। পুতে বিয়া করে লাইছে আমরা না জানাই।
তাহলে আবার বুঝেন কত সহজ সরল মুরব্বীরা আমাদের চাইতে বহুত ভালো। কথা কোন ঠিক কিনা? রাগ হইছেন? এটা সত্য কথা। আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন। মুরব্বীদেরকে শ্রদ্ধা করলে আপনাকেও কেউ না কেউ যখন বয়স বাড়বে কেউ না কেউ শ্রদ্ধা করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দেন, এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দেব। কারণ নির্দিষ্ট সময় যেটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু শেষের পথে, এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনাটা শেষ করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে জগতের মানুষ শোনো শোনো শোনো, একটু সামনে আসতেন। দেখছেন জায়গা হয় না, বলছিলাম নেই, কইছিলাম না আগে এত বড় মাঠ, এরপর মানুষ জায়গা হইতেছে না। মারাবা কইতেন না? আর 10 মিনিট আসেন, সামনে আসেন, মেহরবানি করে আসেন। কর্তৃপক্ষ বলতেছে সামনে আসার জন্য, মেহরবানি করে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন, খালি জায়গাগুলো পূরণ করেন। পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারতেছে না, আসেন সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন। একটু ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে আসেন সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। এই যারা দাঁড়ায় আছেন বসেন না, আপনাদের জন্য জায়গা করতেছি। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার আসেন নাই, আপনারা আসেন না কেন? এতবার বলতে হয় নাকি? আশ্চর্য। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ 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 আল্লাহ। দান দান মোবারক শহীদ করলো, দান দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। সর্বোচ্চ মনোযোগ আপনাদের কাছ থেকে কামনা করছি, দিবেননি? জোরে একবার বলেন তো মহাব্বত করে। আল্লাহু আকবার। মহাব্বত করে অনেকে বই রয়েছে, লজ্জাও লাগে না। কার নাম নিছে?
কথা কন না, কার নাম? এই 24টা ঘন্টার মধ্যে তো জিকির করেন নাই, এখন মাহফিলে আসছেন সাদারম্যান। কথা কয় না, ঠিক কিনা? এরকম করেন না। আল্লাহ রাজি খুশির জন্য একবার মহব্বত করে বলেন তো আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী কথা মনে আছে নি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, আমি এই ব্যাগ থেকে যেই ব্যাগ নবীজি আমারে দিল, এই জগতের মানুষ, এই ব্যাগ থেকে আমি 1500 মণ খেজুর এই হাত দিয়া বের করছি রে। হাত দিয়া খেজুরের ব্যাগ থেকে প্রায় 1500 মণ খেজুর বের কইরা নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, আরে দান সদকা করলাম। এরপরও খেজুর কিন্তু শেষ হয় নাই। ওই সুরের দলেরা চুরি কইরা খেজুরের ব্যাগটা নিয়ে গেছে, যাহার কারণে এই সম্পদ আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে হইল 1500 মণ, আর ওই যে তাবুকের প্রান্তরে কয় হাজার সাহাবী, সবাই কয় না কয় হাজার? 30,000 সাহাবীরে তো পেট ভরায়া খাওয়াইছে তৃপ্তি সহকারে। এটা হলো আমার নবী। নবীজির হাত মুবারক লাগলে কত সুন্দর, কত বরকতময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কিনা বলেন? মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কিনা বলেন? এবার কি বলে এটা ভুলে গেল। আশিক বিনে অন্য বোঝে না, ঠিক কিনা বলেন? মদিনার প্রেম যার অন্তর আছে সেই তো বোঝে, ঠিক কিনা বলেন? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন কে? সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, জবান খুলে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ঠিক কিনা? যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক না বলেন? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি লাগে না, মিলাদে অশান্তি লাগে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আবার আবার জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা। এই দুইটা হাত তুলে দেখেন তো, নবীজি দেখাই দেন, এই কে রেকর্ড করো, ভালো এভাবে এভাবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলো বলো, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলো, ওই নবীজির পাগল হতে চাই কি চাই না? আমরা ওই নবীজির রওজা শরীফে যেতে চাই কি চাই না? জান চলে যাবে, মাল চলে যাবে, তারপরও আমরা ঈমান বিক্রি করব না। নবীর দামান ছাড়তে আমরা চাই না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এই যে নবীজির প্রশংসাটা এতক্ষণ পর্যন্ত নবীজির হাদিসে মুবারক থেকে তুলে ধরলাম, নবীজির হাত মুবারকের ছোঁয়ায় 21টা খেজুর থেকে 30,000 সাহাবী তাবুকের প্রান্তরে পেট ভরে খাইলেন। এরপরে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, তিনি একে একে 26.5 বছরে তিনি 1500 মণ খেজুর বের করে এই ব্যাগ থেকে খাইলেন, পরিবার পরিজনকে খাওয়াইলেন, দান সদকা করলেন। এটা কি শেষ হয়েছে? এই কথা কোন শেষ হয়েছে? চুরি করার কারণে, এই বরকতময় ব্যাগটা চুরি হয়ে যাওয়ার কারণে ওনার হাত ছাড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর এই শান মান কে বাড়িয়ে দিয়েছে? কথা বলেন কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীজির শান ও আজমতের কোনো যেন ত্রুটি না হয়, সেই জিনিসটা সবসময় মাথায় রাখবো। আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। আর জোরে পড়ে আমিন। রাত্র অনেক হয়ে গেছে, মোটামুটি নির্দিষ্ট টাইম আমার শেষ হয়ে গেছে, যার কারণে আমি আলোচনাটা সামনের দিকে বাড়তে চাচ্ছি না। আমার ভাইরা, আপনারা বিরক্ত হন নাই তো? আলোচনা কি খারাপ লাগছে? নবীজির শান ও আজমতের কথা কোরআন থেকে হাদিস থেকে শুনলে মজাই লাগে। ঠিক কিনা বলেন? আশেকদের কাছে নবীজির প্রশংসা মজাই লাগে। ঠিক কিনা বলেন? আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম দেই।